আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি নাহিদা। মাদারীপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর জাতীয় প্রতিবেদন নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে এ সেমিনার এর আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার। বিশেষ বক্তা ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ জুয়েল আহমেদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মোহাম্মদ রাশেদুজ্জামান। জেলা প্রশাসক বলেন, নির্ভুল তথ্য ও পরিসংখ্যান উন্নয়ন পরিকল্পনা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থনৈতিক শুমারির মাধ্যমে দেশের পরিবর্তিত অর্থনৈতিক চিত্র উঠে এসেছে, যা ভবিষ্যৎ নীতি নির্ধারণ ও উন্নয়ন কর্মকাণ্ডে সহায়ক হবে। সেমিনারে অর্থনৈতিক শুমারির ফলাফল জনকল্যাণমুখী পরিকল্পনা গ্রহণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। মাদারীপুরে মাদকাসক্তির চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় বিভিন্ন পেশাজীবীদের দায়িত্ব ও ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসনের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আবাসিক মনোচিকিৎসক ডাক্তার মোহাম্মদ রাহিনুল ইসলাম। এতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ জুয়েল আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পেশাজীবীরা অংশ নেন। আলোচনায় মাদকাসক্তির চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক পুনঃ-একত্রীকরণ কার্যক্রম আরও জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। ফরিদপুরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি ২০২৫ প্রদান করা হয়েছে। গতকাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেয়া হয়। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে আইজিপির পৃষ্ঠপোষকতায় এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিএসআর কর্মসূচির আওতায় এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ও পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য জাতির গৌরব এবং তাদের নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে পুলিশ ও শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদারীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নে অংশগ্রহণমূলক ও জনমুখী করতে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পৌরসভার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোসাম্মদ জেসমিন আক্তার বানু। তিনি বলেন, নাগরিকদের মতামত ও চাহিদাকে গুরুত্ব দিয়েই আগামী অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করা হবে। মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি অংশ নেন। আলোচনায় নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং পৌর কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। সভায় প্রাপ্ত মতামত ও পরামর্শ বিবেচনায় নিয়ে আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন করা হবে বলেও জানানো হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা দলের সমর্থক শিক্ষার্থীরা ক্যাম্পাসে র্যালি করেছে। গতকাল দুপুরে তারা জাতীয় ও আর্জেন্টিনার পতাকা নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং প্রিয় দলের জন্য শুভকামনা জানান। এদিকে নড়াইলে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শতাধিক সমর্থক এতে অংশ নেন। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। ফরিদপুরের সদরপুর উপজেলার আকট বাজার সংলগ্ন এলাকায় সরকারি খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সদরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আঞ্জুম পিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সদরপুর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে অবৈধ বালু উত্তোলনের বিষয়টি প্রমাণিত হলে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত জানায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, সরকারি খাল ও জলাশয় থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ফরিদপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১,০০০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল কোতোয়ালী থানার ব্রাহ্মণকান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোহাম্মদ মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার জানান, গ্রেপ্তার ব্যক্তি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গোপালগঞ্জে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এক যাত্রী নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। নিহত নূর হোসেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাসিন্দা। গতকাল ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলার চাচানিয়া কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ঢাকাগামী দুটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে বাস দুটি সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।